সিরাজগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অপরাধে সুলতান মাহমুদ নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এর বিচারক বেগম সালমা খাতুন এই সাজা প্রদান করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ই ফেব্রুয়ারি পাইকোষা গ্রামের ১৭ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী মারুফা খাতুন প্রতিবেশী সুলতান মাহমুদের বাড়ির আঙিনায় লাকড়ি আনতে যায়। এ সময় তাকে একা পেয়ে জোরপূর্বক নিজ কক্ষে নিয়ে ধর্ষণ করে সুলতান মাহমুদ। পরে ১২ই ফেব্রুয়ারি কামারখন্দ থানায় ওই কিশোরীর বাবা আব্দুল মান্নান বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় তদন্ত, সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে সোমবার বিচারক এই রায় প্রদান করেন।